বসে না অনেক আম হয়েছিল, ঝড়ে সব পড়েছে, একটা কুড়িয়ে রেখেছি, দোকানে দেবো, এখানে বিক্রি করবে। এই তোর আবার গাছ কোথায় রে? ভোরবেলা উঠে এ বাগান ও বাগান খুঁজে খুঁজে বেড়ায়, আবার আমার গাছের আম হয়েছে বিক্রি করে দেবে? আরে আমাদের সেই তো ওই পিছনে সেই পুকুর পাড় পেছনে জায়গা আছে না, ওখানে দুটো আম আছে, তুমি জানো না? তুমি বিক্রি করে দেবে কি বলো? ঠিক আছে, ঘুরোনো আম তো দিয়ে যাস, 200 টাকা মতো দেবো কোন যা। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি দিয়ে যাচ্ছি। কই দাদা মাল দাও দেখি। এই শোলেন, মাল দিচ্ছি, দাঁড়া। এ আমাদের গাছের ভালো পাকা আম আছে, লাগবে নাকি? কই দেখি। আরে দাদা, এ তো আমাদের গাছের আম বলে মনে হচ্ছে। আমাদের ওদিকটায় চন্দ্রগোড়ার ভয়ে কেউ যায় না। তুমি কি এখন দোকানদারি ছেড়ে এসব আম ফাম চুরি করে বেচা শুরু করেছো? আরে কি বলছিস, এটা তোদের গাছের আম? আরে যে দিয়ে গেছে না, তার দেখলে চন্দ্রবোড়া ছুটে পালাবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এ পাড়ায় একমাত্র চন্দ্রগোড়া মালতীর দেখেই পালায়, নিশ্চয়ই মালতী দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মালতী ছাড়া আর কে দেবে? আচ্ছা আচ্ছা, ওকে দেখতে পাই আমি। হাত পা বেঁধে যদি চন্দ্রগোড়ার মাঝখানে না ফেলে দিয়েছি, আমার নাম শৈলেন না। এই মরেছে, এই কাকুটাও না, একদম এবার কি হবে? আমাকে দেখলে তো সত্যি সত্যি হাত পা বেঁধে চন্দ্রবড়ার আড্ডায় ফেলে দেয়। কদিন গা ঢাকা দিয়ে থাকি, এই গরমটা চলে যাক, আমটা ভেসে যাক, সেই বর্ষাকালে আবার বার হবো।